14 জুলাই থেকে শুরু হবে জাতি জনজাতির ঐতিহ্যবাহী খার্চি উৎসব। এই উৎসবের সঙ্গে রাজ্যের মানুষের কৃষ্টি সংস্কৃতি জড়িত। 14 জুলাই 7 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার পুরাতন আগরতলা ব্লক অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মেলাকে ঘিরে ইতিমধ্যে সেজে উঠেছে পুরাতন হাভেলি। বিভিন্ন রঙের মাধ্যমে মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে চলছে মেলা স্টল বন্টনের প্রস্তুতি। ঐতিহ্যবাহী খার্চি মেলাকে ঘিরে দুটি মঞ্চ করা হবে। একটা হচ্ছে কৃষ্ণমালা মঞ্চ, অপরটি হলো হাভেলি মঞ্চ। দুটি মঞ্চে 7 দিন ব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য থাকবে পুলিশ টিএসআর। প্রায় 800 জন টিএসআর মোতায়েন থাকবে মেলায়। এর পাশাপাশি থাকবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। মেলাকে উৎসব মুখর করে তুলতে বিভিন্ন দপ্তরের উদ্যোগে এখানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা থাকে। তাই আশপাশ এলাকার সরকারি স্কুলগুলির পরীক্ষার সূচি পরিবর্তনের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। খার্চি মেলাকে ঘিরে এবারের থিম নেওয়া হয়েছে সবুজই ভবিষ্যৎ। মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে 1500টি চারাগাছ বিতরণ করা হবে। আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের 14 তারিখ থেকে। তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি, অর্গানাইজিং কমিটি, এগুলোর মাধ্যমেও এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারেও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটার শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে। 20 তারিখ সন্ধ্যার দিকে হবে। টাইমটা এখনো ফিক্স আমরা করিনি। আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে। তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয়। তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী, থাকবেন শ্রী অনিমেষ দেব বর্মা মাননীয় মন্ত্রী, এবং আরও দু একজনকে আমরা চেষ্টা করছি, যেহেতু সংসদ আছে, যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিকভাবে এটা পালন করতে পারব। যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং যে ওয়েদার খারাপ থাকে, সেই জন্য গতবারও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, তারা অনেকেই ব্যবসায় প্রায় লসের সম্মুখীন হয়েছেন বলতে গেলে। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হয়। দুটোই উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে পূর্ণ সঞ্চয়, পূর্ণ অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি, সব দপ্তরের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায়। তো যাই হোক, আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ। কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শন। মেলা কমিটির চেয়ারম্যান অভিযোগ করেন, বাম আমলে খার্চি মেলায় যেসব সাধু সন্তরা আসতেন তাদেরকে অবজ্ঞা করা হতো। এখন সাধু সন্তদের খাবারের ব্যবস্থা করে থাকে মেলা কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।